ফতোয়া হলো, যদি এই বেনামাজি, যদিও তিন ধরনের বেনামাজি আছে, এক ধরনের সালাতকে অস্বীকার করে, আর এক ধরনের জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে সালাত পড়ে না, এই দুই শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের। নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলে মুসলমান থাকবে কিনা? আমরা যদি কোরআন কারীম এবং সহি হাদিসের আলোকে চিন্তা করি, তাহলে স্বীকার করতে বাধ্য হব যে নামাজ যিনি পড়েন না ইচ্ছা করে, তাকে মুসলমান বলে গণ্য করা কোরআন এবং সুন্নাহর আলোকে খুবই কঠিন। এটা অনেক হাদিসে কোরআনের আয়াত ওটা বোঝায়। মুসনাদ আহমদের একটা সহজ ছোট্ট কথা, যে সাহাবায়ে কেরামগণ কোন পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে, কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। সালাত পরিত্যাগের দুনিয়ার শাস্তি 10টা, তার মধ্যে 5টা কইতেছি। আরব জাহানে আইন পাশ করা আছে যে সালাত পরিত্যাগ করলো 1 নম্বর শাস্তি, সে অমুসলিম, সে কোনো মুসলিম না। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু যে ঘটনা বললাম, লা হাদ্দা ফিল ইসলামি মান লা সালাত লাহু, যে ইসলামে তার কোনো অংশীদারিত্ব নাই, যার সালাত নাই, এটা স্পষ্ট আমাদের প্রমাণ বহন করছে যে সাহাবায়ে কেরাম কাফের মনে করতেন সালাত ত্যাগকারীকে। তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে মূল পার্থক্য হলো সালাত। দলিলের ভিত্তিতে সর্বাধিক বিশুদ্ধ মত হলো যে সালাত পরিত্যাগ করা কুফরি। এটাই কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে কাছাকাছি। যে সালাত আদায় করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন, কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহর হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। আল্লাহ বলেছে, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তুমি তো আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, আল-আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। একজন মুমিন আর কাফেরের মধ্যে যে অঙ্গীকার দিয়ে পার্থক্য নামাজ, যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। মুসলিম শরীফে হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়াল কুফরি আবি শিরকি তারকুস সালাহ, একজন মুমিন, একজন মুসলিম, একজন কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ করা। বিশ্বাস করুন, মুসলমান নামাজ পড়বেন না, মুসলমান থাকতে পারবেন না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, স্বেচ্ছায় সজ্ঞানে এক ওয়াক্ত যদি বাদ দেন, ওই সময় আপনি কাফের। বেনামাজিরা জানবে কি করে সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয়? সেটা তো আলেমরাই জানে না, অধিকাংশ আলেমরাই জানে না, তো বেনামাজি কি করে জানবে? নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়, একেবারেই পড়ে না এই লোক কাফের হয়ে যায়, ইজমা সবার মতে। যে ব্যক্তি নামাজে মোটেই পড়ে না সে কাফের, সে ঈমানদার নয়। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মানুষের সাথে শিরিক এবং কুফরের পার্থক্য হলো নামাজ ত্যাগ। আল্লামা মুফতিরা আছে, নামাজ না পড়লে কাফের হয় না, গুনাহগার হয়। নামাজ না পড়লে কি হয়? নামাজ না পড়লে গুনাহ হয়, রোজা না রাখলে গুনাহগার হয়, যাকাত না দিলে গুনাহগার হয়, হজ না করলে গুনাহগার হয়, কুরবানি না করলে গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না। ঈমান কি? ঈমানের সম্পর্ক আর আমলের সম্পর্ক আগে জানেন। আপনি আমল কইরা বস্তা বর্তাছেন, ঈমান নাই, কি লাভ হবে? কারণ ঈমান যার আছে তার জন্য আমল। আল্লাহ কোরআনে কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, হে ঈমানদার সালাত করো। ইনসানও নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা ইনসানু আকিমুস সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা নাস আকিমুস সালাত বলে নাই, বলছে কি আমানু, ঈমানদার, ঈমান আনছ এখন আমল করো। ঈমানের পরে আমল, ঈমানের আগে আমল না। আর এখন আমরা কি করছি? ঈমান নাই নেই আমল শুরু করে দিছি। কি আপনি কি করেন? মুসলমান, তো আমি জিজ্ঞেসি কলেমা কার কাছে পড়ছে? আপনি যে মুসলমান, কলেমা কার কাছে পড়ছেন? ও মুফতি, কলেমা কার কাছে পড়ছ?
কার কাছে কলেমা পড়ে মুসলমান হইলা? আব্বার কাছে? আব্বার কাছে তো কলেমা পড়ন যায় না। আব্বার কাছে কলেমা পড়ন যায়? কোরআন বলছে আব্বার কাছে কলেমা পড়ো না। কার কাছে কলেমা পড়ছেন? আমাকে মৌলভী সাহেবের কাছে। অহনওয়াজ মাহফিলে দেখি যারা যারা বড় আল্লাহ কি আর গায়রুল্লাহ কি, আল্লাহ কাকে বলে, গায়রুল্লাহ কাকে বলে। আমরা যখন আমার মুর্শিদের পায়ে ধরে সালাম করি, আমরা যখন আমার মুর্শিদের কদম মোবারকে চুমো খাই, আমরা যদি মুর্শিদের কদমে সেজদা দেই, মাজারে সেজদা দেয়, তখন বলে এরা মাজার পূজারি, কবর পূজারি, শিরিকি, বেদাতি। এরা গায়রুল্লাহর ইবাদত করে, আল্লাহর করে না। আল্লাহ আর গায়রুল্লাহ। এখন কথা হচ্ছে, প্রশ্ন আছে দুইটা। যেই কথা বলে সে কি আদতেও বুঝে আল্লাহ কি আর গায়রুল্লাহ কি, আল্লাহ কাকে বলে আর গায়রুল্লাহ কাকে বলে? আজকে আল্লাহ আর গায়রুল্লাহ এই সম্পর্কে একটু যদি মালিক দয়া করে বলতে চায়। এখন হজের মৌসুম, হজের সময় না, আগামী 10 দিন পরেই সম্ভবত হজ শুরু হবে। কোরআনুল মাজিদে আল্লাহ পাক বলতেছেন, ইন্না সাফা ওয়া মারওয়াতা মিন শাহরিল্লাহ। ইন্না মানে নিশ্চয়ই, সাফা, সাফা, ওয়া এবং মারওয়াতা, মারওয়া, এই যে সাফা মারওয়া দুইটা পাহাড়। হাজি সাহেবরা যে তোয়াফ করে না, সাফা মারওয়ায় দৌড়াইতো না হজে গেলে, এই সাফা মারওয়া পাহাড় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নিঃসন্দেহে এই সাফা এবং মারওয়া শাহরিল্লাহ, আল্লাহর নিদর্শন, আল্লাহর নিশানি, রবের নিশানি। আল্লাহর নিশানি কি? সাফা আর মারওয়া। সাফা কি? পাহাড়, মারওয়াও পাহাড়। পাহাড় কি এর থেকে হয়? পাথর দিয়া। পাহাড় হয় পাথরের। পাথর আল্লাহর নিশানি কিভাবে হয়? চিন্তার বিষয় না খুব? এখন হজের সময় এবং সামনে কুরবানির ঈদ, কুরবানির সময়, এইখানে অনেক হাজি আছে, এমনকি আমি নিজেও হাজি, আমি নিজেও হজ করছি। আচ্ছা, এইখানে অনেক আমাদের সমাজে আশেপাশে অনেক কুরবানিওয়ালাও আছে, আছে না? বড় বড় গরু কুরবানি করে, উট কুরবানি করে, দুম্বা ছাগল কুরবানি করে। এখন যারা আমরা হজ করতে যাই, হজ করছি, তারা কি জীবনে নিজেকে একবার প্রশ্ন করছি যে আমি যে হজ করতে আসছি, হজ অর্থ কি? হজ অর্থ কি? ভাই কই যান? হজে যাই, কিন্তু হজ অর্থটা কি? প্রতিটা জিনিসের, বাবা জাহাঙ্গীর বলছে প্রতিটা জিনিসের দুইটা দিক আছে, একটা মেজাজি, একটা হাকিকি, একটা আনুষ্ঠানিক, একটা মূল, একটা রূপক, একটা মূল, আসল, জাহের, বাতেন। হজের জাহেরিও আছে, হজের বাতেনিও আছে। কারণ জাহের আর বাতেনের সমন্বয়ে ইসলাম। এখন কথা হচ্ছে, মেজাজি হজ আর হাকিকি হজ দুইটাই আছে। হজ শব্দের অর্থ কি? হজ কাকে বলে? যারা হজ করতে গেছেন কিংবা যাচ্ছেন, নিজেকে কি প্রশ্ন করছেন একবার যে হজ অর্থ কি? সালাত অর্থ বলে, সিয়াম অর্থ বলে, কুরবানি অর্থ বলে, যাকাত অর্থ বলে। আজ পর্যন্ত হজের অর্থ কেউ শুনছেন? শুনে থাকলে একটু হাত তুলেন কেউ। যে কোনো মুফতি, মুহাদ্দিস, আল্লামার মুখে মেজাজি হজ অর্থ কি শুনছেন? এটাকে অনুষ্ঠান আমরা মনে করি। হজ শুধু আনুষ্ঠানিকতা না। সালাত যেরকম ফরজ, হজ ওই রকম ফরজ। যাকাত যেরকম ফরজ, হজ ওই রকম ফরজ। আল্লাহর হুকুম, ফরজ, হজ। এখন আপনি প্রতিটা জিনিস দাঁড়াবার জন্য একটা জায়গা লাগে, একটা কিছুর উপরে দাঁড়ায়, দাঁড়ায় না? আমি দাঁড়ায় রয়েছি জমিনের উপর, তাই না? বিল্ডিংটাও দাঁড়ায় রয়েছে জমিনের উপর, এই মাইকটার স্ট্যান্ডটাও দাঁড়ায় রয়েছে জমিনের উপর। প্রতিটা জিনিসের একটা স্তর
দাঁড়ানোর জায়গা আছে। হাদিস শরীফে বলতেছে as-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দিনের স্বভাবে একটা বড় স্তম্ভ, সবচেয়ে বড় পিলার। এই যে পিলার, যে ভীম, স্তম্ভ সালাত। তাহলে হজ কি স্তম্ভ না? যাকাত স্তম্ভ না? কুরবানি? কারণ কি, পাঁচটা জিনিস, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই পাঁচটা হচ্ছে কি দিনের স্তম্ভ। আচ্ছা, এই স্তম্ভগুলা থাকবে কোথায়? যদি জমিন না থাকে, এই যে বিল্ডিং এর পিলার, এই পিলারগুলা থাকে কোথায়? জমিনে। জমিনে যদি না থাকে, পিলার থাকবে কোথায়? তাহলে আপনি যে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি করতেছেন, এটার মূল কি? এটার মূল হচ্ছে ঈমান। ঈমান, এই পাঁচটা হচ্ছে আমল। এই পাঁচটা ঈমান না। সালাত কি ঈমান? কখনো না। রোজা কি ঈমান? না। সিয়াম কি ঈমান? না। কুরবানি কি ঈমান? না। হজ ঈমান না। হজের নাম ঈমান না, সালাতের নাম না, যাকাতের নাম ঈমান না। ঈমান কি? ঈমান কোথা থেকে আসে? ঈমানের মূল কি? ঈমানের কেন্দ্রবিন্দু কি? ঈমানের কেন্দ্রবিন্দু হচ্ছে নূরে মুহাম্মদ, মুজাসসামে মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মুহাম্মদ প্রতি কালে কালে, প্রতি সময়ে সময়ে, সর্বসময়ে রাসূল রূপ ধারণ করে প্রত্যেক জাতির মধ্যে আগমন করতেছে এই ঈমানের বিস্তারের জন্য। এই ঈমানের পরে আমল। আগে ঈমান, নূরে মুহাম্মদকে বিশ্বাস করা, নূরে মুহাম্মদকে মানা, নূরে মুহাম্মদকে নিজের হৃদয়ে ধারণ করার নাম হচ্ছে ঈমান। আচ্ছা, ঈমান তখন পোলার নামও রাখে মানছে, তাই বলে পোলা কইলে ঈমান না, পোলার নাম ঈমান, পোলা ঈমান না। এখানে আল্লামা মুফতিরা আছে। নামাজ না পড়লে কাফের হয় না, গুনাহগার হয়। নামাজ না পড়লে কি হয়? নামাজ না পড়লে গুনাহ হয়। রোজা না রাখলে গুনাহগার হয়। যাকাত না দিলে গুনাহগার হয়। হজ না করলে গুনাহগার হয়। কুরবানি না করলে গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না। ঈমান কি? ঈমানের সম্পর্ক আর আমলের সম্পর্ক আগে জানেন। আপনি আমল কইরা বস্তা বর্তাছেন, ঈমান নাই, কি লাভ হবে? কারণ ঈমান যার আছে তার জন্য আমল। আল্লাহ কোরআনে কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, হে ঈমানদার সালাত করো। ইনসানও নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা ইনসানু আকিমুস সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা নাস আকিমুস সালাত বলে নাই। বলছে কি? আমানু, ঈমানদার, ঈমান আনছ, এখন আমল করো। ঈমানের পরে আমল, ঈমানের আগে আমল না। আর এখন আমরা কি করছি? ঈমান নাই, নেই আমল শুরু করে দিছি। কি আপনি কি করেন? মুসলমান। তো আমি জিজ্ঞেসি, কলেমা কার কাছে পড়ছে? আপনি যে মুসলমান, কলেমা কার কাছে পড়ছেন? ও মুফতি, কলেমা কার কাছে পড়ছ? কার কাছে কলেমা পড়ে মুসলমান হইলা? আব্বার কাছে? আব্বার কাছে তো কলেমা পড়ন যায় না। আব্বার কাছে কলেমা পড়ন যায়? কোরআন বলছে আব্বার কাছে কলেমা পড়ো না। কার কাছে কলেমা পড়ছেন? আমাকে মৌলভী সাহেবের কাছে। অহন ওয়াজ মাহফিলে দেখি যারা যারা বড় বড় ওয়াজ মাহফিলে, বড় বড় মৌলভী, এই লাইভ থাকে, এই দুইজন হিন্দু এখন মুসলমান হবে, আসেন আসেন কলমা পড়েন। মোল্লার কাছে কলমা পড়ার কথা সারা কোরআন হাদিসে, সারা কোরআনে উমাইয়ার হাদিসে থাকতে পারে, আব্বাসিয়ার হাদিসে থাকতে পারে। কোরআনে কোথায় আছে মোল্লার কাছে কলেমা পড়ার কথা? কলেমা পড়তে হবে আল্লাহর রাসূলের কাছে, ওলিয়ে কামেলের কাছে। যে পর্যন্ত মানুষ ওলিয়ে কামেলের কাছে আইসা কালেমা না পড়ে, সেই পর্যন্ত সে মুসলমান ঈমানদার হইতেই পারে না, হওয়ার সুযোগ নাই। কার কাছে কালেমা পড়ছ? আজমিরির কাছে কালেমা পড়ছ? নিঃসন্দেহে আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়েছ। কারণ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন উঁচু পর্যায়ের রাসূল। এই রাসূলের কাছে কলেমা পড়তে হয়, মোল্লার কাছে না। এখন মোল্লার কাছে দেয় কলেমা পড়ি, রাসূলের কাছে যাইতে দেয় না। উল্টা পাল্টা কথা কয়, গায়রুল্লাহ আর আল্লাহ কয়, এরা গায়রুল্লাহ। হাজারে আসওয়াদ আল্লাহ, হাজারে আসওয়াদ কি আল্লাহ? ওটা গায়রুল্লাহ না? মাকাম ইব্রাহিম আল্লাহ।